এই ঝামেলাটা আমি একজন শিক্ষক মানুষ, মান সম্মান নিয়ে চলতে চাই, আমি এটা ঝামেলাটা পোহাতে পারতেছি না। আপনাদের সহযোগিতা চাই, দেশবাসী এবং আপনার যারা আছে ইলাইটস, আপনাদের সবার সহযোগিতা, আপনার মাধ্যমে সকলের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, আপনারা প্রশাসন সহ সকলের কাছে আমি সহযোগিতা চাই, এবং আপনারা এটা একটা সুরাহা মানে ভিত্তি করে, এটার উপর ভিত্তি করে সদয় খান আপনার দ্রুত বিচার আদালতে মামলা করেছে, এবং এই মামলা সাজাইতে গিয়া বলছে যে ওর ঘর থেকে আমরা টাকা পয়সা নিয়ে আসছি, স্বর্ণ অলংকার নিয়ে আসছি ডাকাতি কইরা। আজকে তো আমি গেলাম ওর বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু গেটটা তালা মারা। এই যে লিটন ভাই, আমরা খুব কষ্ট লাগতেছে যে আমি শিক্ষক হয়ে আজকে শেষ বয়সে আইসা আমাকে মামলার মুখোমুখি হতে হচ্ছে, এবং কোর্টে স্বর্ণ অলংকার নিয়ে আসছি, টাকা নিয়ে আসছি, আমরা এটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ, তোমার কথা বুঝতে পেরেছি। আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এই রাস্তাটা খুবই প্রয়োজন কবরস্থানের জন্য। আসুন আমরা পারিপার্শ্বিক যারা আছি, বন্ধু বান্ধব যারা আছি, শুভাকাঙ্ক্ষী যারা আছি, একই পরিবার, সদয় খান আর মারুফ খান এরা আপন চাস্তো ভাই। আসলে আমরা চেষ্টা করবো এই পরিবারটাকে মিলিয়ে দিতে। আর আজকে মারুফ খান সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা আসলে সদয় খানদের সম্মতিতে এই রাস্তাটা প্রশস্ত করা হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।